বললেন যে 900 টাকায় বিক্রি হয়, তা আপনি তো ঠিক দামে পেয়েছেন। হ্যাঁ, মৌলভীবাজার 900 টাকা তো মৌলভীবাজার বিক্রি। ওদের কোনো কাগজ তো কিছু নাই। আমার তো প্রতিটা মেমো দেওয়া লাগবে, প্রতিটা মালের মেমো দেওয়া লাগবে। একটা আইটেম দিয়েছেন মেমো দিতাম না, সবগুলো আইটেম দিয়েছেন মেমো দিচ্ছি না, আমি সবগুলো লাগবে। আপনি তো মেমো নেননি, আপনি মেমো দিচ্ছেন কিন্তু নিজে তো মেমো নিচ্ছেন না। মেমো তো পাচ্ছি না, দিচ্ছি না। আমি যদি চাই আর আমার কাছে বেশি বলবো, মালই বেচবো না। আপনি বড় বড় পার্টি হাতে গোনা 4-5 জন, এই 5 জন পার্টি আমি কয়জন কমপ্লিট করবো? কালকে আমি দোকান না, দিয়ে করতে আপনি তো পারবো। বললেন আপনি নিজে 849 টাকা দিয়ে কিনেছেন, হ্যাঁ, কিনেছি। সেটা মেমো পাননি? না, মেমো দেয়নি? ওনারা হিসাব করে শুধু এই টুকটা কাগজে এই বিলটা কত এত টাকা লেগেছে। আমার বুঝে পেলাম, লেখে নিন। বিজিডি কার্ড দিয়ে যদি হটলাইনে আমি যোগাযোগ করবো, যেহেতু কমপ্লেন্ট অবশ্যই দেখবো। আপনি বলছেন আমার গোপনে একদম সব কমপ্লেন্ট দেবেন, যেহেতু নিজে গোছান নাই, তারপরে ছাড়া লাভ কি আমার? 1611 ওটা তো হটলাইন, ওখানে সকল কর্মকর্তার নাম্বার দেওয়া আছে। এই যে দেখেন, এই যে এখানে পাবেন। আছে 1611। যেখানে ডিজি স্যারের নাম্বারও আছে, সবার নাম্বার আছে। তাহলে বর্তমানে এটা হলো 157 আর হলো দূরে 157 257, 500 করে একদম আপাতত। আর ওই কি বলবো স্যার, মানে মৌলভীবাজার যারা বিক্রি করে আপনি গোপনের 2-4টা দোকানের লোক খবর দেন। কোন দোকানে সেটা বলেন তো। মৌলভীবাজার বেশ করে বড় বড় দোকান আছে, যেমন নাম বলেন। যেমন এখানে হাজি মুসলিম স্টোর আছে, হাজি